আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা শেষ ক্লাসে আমরা যে কনভারসেশন পড়েছিলাম সেখান থেকে আমি কিছু অংশ বলি, আর যতটুকু বাকি আছে সেটা আমরা পড়ব। এখানে টিচার বলছেন যে, হে জাকারিয়া, তুমি প্রবেশ করো, তুমি দেরি করো অনেক। তোমাকে কিসে দেরি করালো? আজকে যেতে যেতে তোমার দেরি হয়েছে, এটা কেন হলো? তখন জাকারিয়া বলছে, আমি দুর্বল ছিলাম। আমি আমার পিঠে একটু হেলান দিয়ে শুয়েছিলাম, একটু রেস্ট করার জন্য, আরাম করার জন্য সলাতের পরে। কিন্তু আমি ঘুমায় গেছিলাম। আর আমার ঘুম ভেঙেছে 9টার সময়। আমি উজু করছি এবং দ্রুত এখানে রওনা দিচ্ছি। আমি গোসলও করিনি এবং সকালের নাস্তাও আমি খাইনি। তখন টিচার বলছেন যে, তোমার বন্ধুরা তোমাকে উঠায় দেয়নি, জাগায় দেয়নি? তখন বলতেছে, জাকারিয়া বলতেছে যে, আমার বন্ধুরা যারা আমার সাথে থাকে তারা সবাই এয়ারপোর্টে গিয়েছে তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। টিচার বলছেন, আচ্ছা সমস্যা নাই, তুমি এই হাদিসটা পড়ো হে মারওয়ান। তখন হাদিসটা এরকম যে, আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলছেন, অর্থাৎ হাদিসে কুদসি এটা, যে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আমি জুলুমকে হারাম করেছি, অতঃপর তোমরাও নিজেদের আহ, আচ্ছা তোমাদের উপর তোমরা কখনো তোমরাও মাজলুম হবে না। ফালা তাজালামু, সুতরাং তোমরাও পরস্পর জুলুম করবে না। তারপরে, হে বান্দা, তোমরা সবাই হচ্ছে পথভ্রষ্ট, শুধুমাত্র সে বাদে যাকে আমি পথ দেখিয়েছি। সুতরাং আমার কাছে তোমরা হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। তারপর আল্লাহ আবার বলছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, শুধুমাত্র সে বাদে যাকে আমি খাইয়েছি বা খাবার দিচ্ছি। ফাস্তাতইমুনি উতইমুকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দিব। তারপর আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই পোশাকহীন, শুধুমাত্র সে ব্যতীত যাকে আমি পোশাক পরাই। অতঃপর তোমরা আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পরাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই আহ, আহ, ভুল করো রাত দিন। ও আনা আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করি, জুনুবা জামিয়া, সমস্ত অপরাধের। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই হচ্ছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ব। আব্দুল মতিন, আপনি আসবেন প্লিজ, এবং নাজমুল আরিফ খান, আপনারা দুজন পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। আল মুদাররিসু আল আনা তাতি ওয়াকাদিন তাহা আদ-দুরসু আও কাদা। আচ্ছা, ইয়াদখুলু আব্দুল মালিক একটা লাইন আছে। আব্দুল ইয়াদখুলু আব্দুল মালিক, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়াদখুলু আব্দুল মালিক, আব্দুল মালিক প্রবেশ করলো। আল মুদাররিসু, টিচার শিক্ষক বল। বললেন, শিক্ষক বললেন, আল আনা তাতি, তুমি এখন এসেছো, ওয়াকাদিন তাহা আদ-দুরসু দারসু। আও দারসু
আওকাদা। দার্স তো প্রায় শেষ, তুমি এখন এসেছো। মাশাআল্লাহ। এবার আব্দুল মালিক বলছে। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাব থেকে পড়বো আমি। জি জি। আব্দু জাহাবতু ইলাল মুস্তাশফিল জামিয়াতি ফাহাউ ফাহাওয়া লানি লানিত তাবিবু ইলাল মুস্তাশফা মুস্তাশফাল আমি হুম আম্মি হুম। জাহাবতু ইলাল মুস্তাশফিল জামিয়াতি। আমি মুস্তাওসফি, আমি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে। ফার্মেসিতে আহ, গিয়েছিলাম। ফার্মেসি হ্যাঁ, না ক্লিনিক স্যার? ক্লিনিকে গিয়েছিলাম, ঠিক আছে জি। মুস্তাশফা ক্লিনিক, জি। না না, মুস্তাওসফি ক্লিনিক, আর মুস্তাশফা হচ্ছে হসপিটাল। জি, মুস্তাশফি ক্লিনিক। জাহাবতু ইলাল মুস্তাশফিল জামি না না, মুস্তাওসফিল। মুস্তাউসফিল হুম। জামিয়াতি। আমি ক্লিনিকে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকে, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় ক্লিনিকে গিয়েছিলাম। ফাহাওয়ালা লানি ফাওয়া- ফাও- ফাহাওয়ালানি লানি তবিবু ইলাল মুস্তাশফাল আমি হুম। ফা- ফাহাওয়ালানি ফাহাওয়ালানি ওইটা মানে আমি তিনি আমাকে হাওয়ালা করেছেন, ঠিক আছে। হয়। তিনি বা তিনি আমাকে আমাকে রেফার করেছেন বা পরিবর্তন করেছেন, হ্যাঁ। ডাক্তার সাহেব আর কি। ডাক্তার সাহেব আমাকে আহ, আহ, নির্দেশনা দিয়েছেন, জি এরকম জি তো। জি। নির্দেশনা আমাকে হাওয়ালা করেছেন। আহ, আহ, মুস্তাশফা হাসপাতালে যাওয়ার জন্য। হ্যাঁ, জেনারেল আল হসপিটাল ইলাল মুস্তাশফাল আম। আম সাধারণ মানে বা জেনারেল পাবলিক হাসপাতালে পাবলিক যাওয়ার জন্য। হসপিটালে, হ্যাঁ, পাবলিক হসপিটালে হজে আমাকে যাওয়ার রেফার জন্য করেছে। রেফার করেছেন। আচ্ছা, এবার আল আল মুদাররিস বলছে। মুদাররিস আল মুদাররিস লা বা'সা আলাইকা। আল্লাহ, না, তোমার আহ, কিছু হবে না। তোমার কিছু হবে না। হুম। তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহর, আল্লাহ চাহেন তো ঠিক তুমি হয়ে এই যাবে। রোগের মাধ্যমে পবিত্র হবে। না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ইস্তাজানতা ইস্তাজানতাল মুদিরা। তুমি কি প্রধান শিক্ষকের অনুমতি নিয়েছো? না, প্রধান শিক্ষক কি তোমাকে অনুমতি দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, অনুমতি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ইস্তাদান্তা, হ্যাঁ তুমি নিয়েছো, ঠিক হ্যাঁ। আছে, ইস্তাদান্তা। ইস্তাজানতা, তুমি কি প্রধান আপনারটাই শিক্ষকের ঠিক আছে। অনুমতি নিয়েছো? হ্যাঁ। ইয়ে বলছে নাম ইস্তা ইস্তাজা ইস্তা জান জান্তুহু কবলাল কবলা জাহাবি আজিনা আজিনালি আজিনালি। হ্যাঁ, ইস্তাজনাহু। আমি তার ইস্তাদান্তুহু। ইস্তানজা ইস- ইস্তাদান্তুহু। ইস্তাজানতুহু আহ, কবলা কবলা জাহাবি। আমি যাওয়ার জন্য অনুমতি নিয়েছি। না, যাওয়ার আগেই অনুমতি নিয়েছে। যাওয়ার আগে অনুমতি নিয়েছি। আজিনা লি, যাওয়ার আগে অনুমতি। তিনি আমাকে অনুমতি দিয়েছেন। তিনি আমাকে অনুমতি দিয়েছেন। ইয়ারি ইয়ারিন্নুল জারাসু। ঘন্টা বাজলো। ফাইয়াখরুজুল মুদাররিসু। শিক্ষক বাইর হয়ে গেলেন। ওয়াইয়াতবাউ ওয়াইয়াতবাউহু হামিদুন। হামিদ তাকে অনুসরণ করলো। ওয়াইউসিররু ইলাইহি হাদিসান। আহ, তিনি আহ, সন্তুষ্ট ছিলেন। হুম। ঈশ্বর খুশি ছিলেন ইলাহি তার উপরে হাদিসান। না, আহ, মানে ইউসিররু। আচ্ছা, সাররা, এখানে আসররা ইউসিররু, ঠিক আছে। ইসা ইসা- তিনি আসররা। তারপর সন্তুষ্ট ছিলেন না, নাকি? ওরকম অর্থ হবে না, আমি বলি। আহ
আসার ইউসিররু। খুশি হও না স্যার? একটু আমি দেখে দেন। আচ্ছা, আসাররা আনন্দ দেওয়া, হ্যাঁ। অয়ুসিররু ইলাইহি হাদিসান, মানে একটা হাদিস তাকে, মানে হাদিসটা তাকে আনন্দ দিয়েছে, ঠিক আছে। হুম। অয়ুসিররু, সে আনন্দিত। আসাররা, আসাররা আনন্দ দেওয়া, ঠিক আছে। তো অয়ুসিররু ইলাইহি হাদিসান, হ্যাঁ হাদিস তাকে মানে আনন্দ দিয়েছে, যে হাদিসটা আমরা পড়লাম। হুম। আচ্ছা। হামিদুন। হুম। ইয়া ফাদিলাতাত শাইখি, হে সম্মানীয় শিক্ষক, উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাউদুইন। হুম। আমি কিছু আমি কিছু বলতে চাই আপনাকে। একটা আহ, প্রসঙ্গে। একটি প্রসঙ্গে আমি আপনাকে কিছু বলতে চাই। অলাকিন্নানি হুম। আস্তাহ আস্তাহি, হুম। কিন্তু আমি তা বলতে লজ্জা পাচ্ছি। তো এটা হচ্ছে ইস্তাহ ইয়া, ইস্তাহি, ইস্তাহ ই, সরি। কিন্তু আমি তা বলতে লজ্জা পাচ্ছি। হুম। ইস্তাহ ই, ইস্তাহ, ইস্তিহিয়া। আচ্ছা, এটার ভার্বটা কি হবে? ইস্তাহ ই, ইস- হাইয়া হবে না? হাইয়া। না না। তো 10 নম্বর ফর্মে না? হ্যাঁ, 10 নম্বর ফর্ম। আচ্ছা, হা ইয়া ই। হাইয়া ই। আম- হাই হাই ইস্তাহি। ইস্তাহ ইস্তাহ ইস্তাহিয়ান নাকি স্যার? ইস্তাহিয়া। ইস্তাহিয়া, লজ্জিত হওয়া আর কি স্যার। আচ্ছা, একটু দেখি আমি, দাঁড়ান। বইয়ে কি আছে? আছে স্যার। কি আছে? ইস্তাহিয়া ইস্তাহিয়া আছে। আছে, ইস্তাহিয়া। লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া, ইয়েস স্যার। দেখে নি। 215 স্যার। 215। ইয়েস স্যার। 310, 215, 310 নম্বর শব্দ। ইস্তাহিয়া। আচ্ছা দেখি ইস্তাহিয়াতে কি লিখছে ওরা। ইস্তাহিয়া লজ্জিত হওয়া, ইয়াস্তাহ ই, ইস্তিহিয়া আন। আচ্ছা, ইস্তাহিয়া, ইয়াস্তাহ ই। আচ্ছা ঠিক আছে, জি, লজ্জিত হওয়া। অলাকিন্নানি আস্তাহ ই, কিন্তু আমি লজ্জিত হচ্ছি, হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, এবার টিচার বলছে। আমি করবো জি জি। এবার। কুল ওয়ালা তাস্তাহি। তাস্তাহ ই। তাস তাস্তাহি। হুম। আহ, বলো। বলো, ও, লজ্জা করো না। লজ্জা করো না। আমি হামিদুন। হুম। আহতাজু ইলা মাবলাগিন মিনাল মালি। আহ, আমার কিছু টাকার প্রয়োজন। প্রয়োজন। ইস্তাকরাদতু মিন জুমালা লি, আমি আমার বন্ধুদের কাছে ঋণ চেয়েছিলাম। ফালাম ইয়াক রিদুনি, ইউক, ইউক। ইউক রিদুনি, কিন্তু হুম। তারা আমাকে ঋণ দেয়নি। ফাহাল ইউমকিনুনি আন আকতারিদা মিনকা, আম, আপনি কি আমাকে ঋণ দিবেন? গুড। আপনার পক্ষ থেকে কি কিছু ঋণ পাওয়া সম্ভব? হুম, ইয়েস স্যার। নাম, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি দেব, ইনশাল্লাহ। হামিদুন, জাজাকাল্লাহু খাইরান
আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক। সা সাতিকা বাদা সাআতিকা, সাআতি। সাআতিকা বাদা সালাতিল আসরি ইনশাআল্লাহ। আমি আসরের সালাতের পরে আপনার নিকট আসবো ইনশাআল্লাহ। মুদাররিস বলছেন। ইজান আন তাজিরাকা হুম। ইন তাহলে আমি ইজান অপেক্ষা করব তোমার জন্য। ইজান আন তাজিরাকা, হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করবো অপেক্ষা করব। তাহলে। হামিদ, আংতা আল আনা ফি বাইতিকাল জাদিদি। আপনি কি আপনার আপনি কি এখন আপনার নতুন বাড়িতে আছেন? লাইসা আলাইসা। কাজালিকা, লাই আলাইসা কাজালিকা। হ্যাঁ, অবশ্যই আমি না না সেখানে না না, আছি। এটা অর্থ হচ্ছে ব্যাপারটা কি এমন? আলাইসা হ্যাঁ কাযালিক। হ্যাঁ, আলাইসা কাজাল, হ্যাঁ, ব্যাপারটা কি এমন? উম, না, বা বালা, অবশ্যই। হামিদ, আসা আন তাকুনা মুস্তারিহান ফিহি। সম্ভবত উম, আন তাক- আন তাকুনা মুস্তারিহান ফিহি। ইস্তারাহা। ইয়াস্তারিহু। হুম, ইস্তা আসা আইয়াকু আন্তাকুনা মুস্তারিহান ফি, আপনি আশা করি ওখানে আরামেই আছেন, ঠিক আছে, এই বা আপনি আপনি ইয়েস স্যার, আশা করি আপনি সেখানে আরামেই আছেন, ভালো আছেন, হ্যাঁ। মানে ওই বাড়িতে আর কি। ইয়েস জি স্যার। জি। নাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল 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 সমস্ত প্রশংসা আল্লাহর। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা 27 নম্বর লেসনে চলে যাচ্ছি, হ্যাঁ। 27 নম্বর লেসনের শুরুতে 26, আম- 26 গ্যাপ রইল না ভাইয়া? ও না, 26, সরি, 26 থেকে শুরু করছি আমরা। দেখেন, আমরা এতদিন যত ক্রিয়া পড়েছি সবগুলোর রুট ছিল 3 অক্ষর বিশিষ্ট। সবগুলোর রুট 3 অক্ষর বিশিষ্ট। আমরা এখন 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া পড়তে যাচ্ছি। আচ্ছা, তবে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার ব্যাপারে সুসংবাদ হলো, কুরআনুল কারিমে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া খুব অল্প কয়েকটা আছে, হাতে গোনা। আর সবই 3 অক্ষর বিশিষ্ট। তো যেগুলো 3 অক্ষর বিশিষ্ট তাদেরকে সুলাসি বলা হয়, আল ফেলুস লাসিম সুলাসি। লাসিম মুজাররদ, আর যেগুলো 4 অক্ষর বিশিষ্ট সেগুলোকে রুবাই বলা হয়। রুবাই মুজাররদ। এখন সুলাসি এবং রুবাই আবার দুই রকম। হ্যাঁ, সুলাসিও দুই রকম, রুবাইও দুই রকম। কিভাবে? দেখেন, সুলাসি আমরা দুইটা ভাগে ভাগ করে পড়েছি। একটা ছিল গ্রুপ 1, যাদের সাথে অতিরিক্ত অক্ষর যোগ হতো না। আর 1 থেকে 10 নাম্বার ফর্ম যেগুলো পড়লাম, এখানে অতিরিক্ত যুক্ত হয় অক্ষর। কখনো ইস্তা যোগ হয়, কখনো ইন যোগ হয়, কখনো পরে একটা আলিফ যুক্ত হয়, কখনো হচ্ছে যে 2 নাম্বার রেডিকেলটা ডাবল দুইবার হয়। ব্যবহার হয়, অর্থাৎ এরকম কিছু অতিরিক্ত যোগ হয় মাদিতে এসে। ওইটাকে বলা হয় মাজিদ। মাজিদ মানে অতিরিক্ত। তাহলে আরেকটা হলো মুজাররাদ, যেটাই অতিরিক্ত কিছু যুক্ত হয় না। এই যে মুজাররাদ এবং মাজিদ, যার মাদির শুরু মূল অক্ষর দিয়েই, সেটা হচ্ছে মুজাররাদ, যেমন নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা। আর মাজিদ কি? যেমন নাজ্জালা, আনজালা, তারপরে হচ্ছে উম বারাকা, ইউবারিকু, এরকম। আচ্ছা, তো রুবাইতেও এরকম মুজাররাদ এবং মাজিদ আছে। তো রুবাইর মুজাররাদ হচ্ছে একটা ফর্ম, এরকম তরজামা বা আসারা এভাবে পাবো। আর মাজিদের পাবো হচ্ছে 3টা। তাহলে মোট
চারটা। তো আমরা 1 নাম্বার ফর্মের ভার্ব শিখেছি 7টা। তারপরে 2 থেকে 10 এটা শিখলাম হচ্ছে 9টা। তাহলে 7 আর 9 হচ্ছে 16। আর এখানে শিখবো আমরা 4টা। তাহলে এই 20টা, হ্যাঁ, বা 21টা আমরা এখান থেকে আমরা শিখে যাচ্ছি। এখন আমরা একটু রুবাই মুজাররাদে আসি প্রথমেই। লক্ষ্য করেন, রুবাই মুজাররাদের একটা ক্রিয়া, মূল অক্ষর হচ্ছে তা, র, জিম, মিম। তা, র, জিম, মিম। আগে তো 3 অক্ষর ছিল, এবার 4 অক্ষর বিশিষ্ট। দেখেন এখানে যেটা সেকেন্ড, এটাতে সুকুন হবে। হ্যাঁ। আচ্ছা, ফরিদা পারভিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ এবং পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাডাম, এখানে এটা উচ্চারণ করেন তো। এটা হচ্ছে উম, মাদি, মাদিটা বলবো জি, তার এই জামা। তরজামা। আচ্ছা ম্যাডাম, যেই স্যার মাদি আমি পরে তে, একটু পরে আসি স্যার। জি ম্যাডাম। স্যার ওই যে আমাদের বাসার ওই শিওর মহিলা শিওর একটু, ম্যাডাম, শিওর প্লিজ। একটু পরে আসি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে শিওর। আচ্ছা, তাওফিকা ম্যাডাম প্লিজ। স্যার। আচ্ছা ম্যাডাম, 4 অক্ষর বিশিষ্ট মাদি যদি হয়, তাহলে তার মুদারি শুরু হয় কিভাবে আমরা পড়েছিলাম, বলতে পারবেন? মাদিতে যদি 4টা অক্ষর থাকে, তাহলে মুদারি ইউ শুরু দিয়ে। হবে ইউ দিয়ে। তাহলে বলেন তো। উম, তার জামা। ইউ দিয়ে, ইউতার জিমু। ইউতার জিমু। তাহলে বা আসারা। ইউবার সিও। ইউবা, ইউবা আসিরু, হ্যাঁ, এভাবে আসবে। আচ্ছা, আমরা দেখবো, অসুবিধা নাই। এই একটাই ফর্ম হচ্ছে আমরা শিখবো রুবাই মুজাররাদের একটাই ফর্ম, তারজামা, ইউতারজিমু। আচ্ছা, ইসমুল ফাইল যেই প্যাটার্নে হয় ম্যাডাম, ওই প্যাটার্নেই হবে। বলেন তো কি হতে পারে? প্রথমে মু আসবে, আর শেষে হচ্ছে যে মুতার তানবিন জিমুন। মুতারজিমুন। আর ইসমুল মাফউলে ওই থার্ড মুতার রেডিকেলে, জামুন। হ্যাঁ, জবর হবে। মাসদারটা হচ্ছে তারজামাতুন। তার জামাত। হ্যাঁ, তরজামাতুন। আচ্ছা, তরজামা ইউতারজিমু মানে হচ্ছে ম্যাডাম অনুবাদ করা। তাহলে তরজামা সে অনুবাদ করেছে, ইউতারজিমু সে অনুবাদ করে। মুতারজিমুন মানে কি হবে ম্যাডাম? অনুবাদ অনুবাদ করা। না না, অনুবাদকারী, ইসমুল ফাইল। আচ্ছা, জি। উম, আর অনুবাদকারী। ইসমুল মাফুলের অর্থ কি হবে? আহ, যেটাকে অনুবাদ করা হয়। গুড। আর তরজামাতুন হচ্ছে মাজদার, কাজটাকে, জি। মানে অনুবাদ। হুম? আমরা বলি না তারজামাতুল হাদিস, হাদিসের অনুবাদ। তারজামাতুল আয়াত, আয়াতের অনুবাদ। তরজমা বলে আর কি। এটা হচ্ছে তারজামা। আচ্ছা, আর একটা ম্যাডাম, মূল অক্ষর বা, আইন, সা, র। সেকেন্ড রেডিকেলে সুকুন হবে, বাকিগুলায় জবর। বলেন তো কি হবে মাদিটা? বা তারা। বা সা, র। মুদারি বলেন। ইউবা ইউবা সিরু। বা সা, র, ইউবা আসিরু মানে হচ্ছে ম্যাডাম ছড়িয়ে দেওয়া। হুম? এখন ইসমুল ফাইল বলেন। মুবা সিরুন। গুড। ইসমুল মাফউল বলেন। মুবা সারুন। গুড। মাজদার আগের মতোই ম্যাডাম, তারজামাতুন থেকে। বা সারাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মাজিদে চলে যাচ্ছি, লক্ষ্য করেন সবাই। অর্থাৎ অতিরিক্ত যেটা যুক্ত হয় এখানে, অতিরিক্ত তা যুক্ত হয় একটা একটা ভার্বে। হ্যাঁ, 1 নাম্বারটা দেখেন, র, 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 একটা ভার্ব, এর আগে একটা তা যুক্ত হবে ম্যাডাম, তাহলে কিভাবে উচ্চারণ হবে? উম, তার আর। হ্যাঁ হ্যাঁ, বলেন। তা, র, র, আ। তারা তা, র, র। র, আ। আচ্ছা, এইবার আর ম্যাডাম ইউ যোগ হবে না, যেহেতু এবার আর 4টা না 5টা হয়ে গেছে।
সুতরাং আর ইউ যুক্ত হবে না, এটা ইয়া দিয়েই হবে, ইয়া জবর হবে। আমি নিয়ে আসি একটু। ইয়া র, يترع রউ, ইয়ার, يتر ইয়াতা র, يترع রউ, সরি, হ্যাঁ, ইয়াতা র, রউ, এটার মানে হচ্ছে ম্যাডাম বড় হয়ে ওঠা। তা র, র, ইয়াতা, ইয়াতা র, রউ, একটু বারবার পরে উচ্চারণ শিখে নিতে হবে। বড় হয়ে ওঠা। ইসমুল ফাইল বলেন তো ম্যাডাম। مترعرع. না, রিউন, এটা রয়ের নিচে জের হবে। مترعرع. ইসমুল মাফউল। مترعرع. গুড। আর মাসদার হচ্ছে ম্যাডাম, এটা হবে তার, রুউন, তার, রুউন, তার, রুউন, এভাবে। এটা গেল একটা। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাডাম শুরুতে ওয়াসলা যোগ হবে জের যুক্ত, আর শেষে যেটা নুন আছে ওটা দুইবার হবে। আমি একটা নিয়ে আসি ম্যাডাম। ইউতমা আন্না। اطمأن. হ্যাঁ, ইতমা আন্না মানে হচ্ছে প্রশান্তি লাভ করা। হ্যাঁ, প্রশান্তি লাভ করা। يطمئن. গুড। ইতমা আন্না, ইয়াতমা ইন্নু, প্রশান্তি লাভ করা। ইসমুল ফাইল কি হবে ম্যাডাম? مطمئن. গুড। ইসমুল মাফউল। مطمئن. গুড। মাসদার হবে ম্যাডাম ইতমিনানুন। ইতমিনানুন মানে প্রশান্তি লাভ। হুম? ইতমিনানুন, ইতমিনানুন, ওই যে ইতমিনান বলে আর কি, হ্যাঁ, প্রশান্তি লাভ। نفس مطمئن. জি, সেটা নফসে মুতমাইন্নুন মানে হচ্ছে প্রশান্তি লাভকারী আত্মা. আত্মা, হ্যাঁ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। মুতমাইন। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাডাম ইন যোগ হয়। হ্যাঁ, ইন যোগ হয় শুরুতে। আমি একটা দেখাই। সরি, ইন না, আমি ভুল বলেছি। প্রথমে হামজা মানে ওয়াসলা, আর সেকেন্ড রেডিকেলের পরে নুন সুকুন। হুম? প্রথম রেডিকেলের পূর্বে ওয়াসলা, তাতে জের হবে, আর দ্বিতীয় রেডিকেলের পরে নুন সুকুন। একটু অন্যরকম, মানে আমরা যেভাবে পড়ি ইফরান না। কআ. ইফরন ইফরান. কা, হ্যাঁ হচ্ছে, বলেন। ইফরান কিউ. হ্যাঁ, ইফরান কিউ. হ্যাঁ, ইয়াফরন কি ও, ইফরন কা, ইয়াফরন কি ও, এটার অর্থ হচ্ছে ম্যাডাম ছুটে যাওয়া, ছুটে যাওয়া। তাহলে ইসমুল ফাইল। মুফরান কিউন. গুড। ইসমুল মাফউল। মুফরান কাউন. গুড। মাসদার হচ্ছে ইফরিন কউন, ইফরিন ইফরান. কউন। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ, আপনি তো বললেন সবগুলো সুন্দরভাবে। এখন কয়েকটা বলেন আর মুদারি এবং মাসদার সবাই লক্ষ্য করেন। আমরা এখান থেকে দেখি আবার যেটা আমরা কেবল পড়লাম ওইটাই বলেন ম্যাডাম। তারজামা. হুম, ইউতারজিমু. তারজিমু, মাসদার। তারজামাতুন. টান হবে না। তরজামা, তারজামাতুন. অর্থ কি হবে ম্যাডাম? তারজামা ইউতারজিমু, এটার অর্থ অনুবাদ বললে করা. হবে অনুবাদ করা। উম, অনুবাদ করা. আচ্ছা, তারপরে বা আসারা. হুম, ইউবা আসিরু. গুড। বা আসারাতুন. বা আসারাতুন. হ্যাঁ, এটা ছড়িয়ে দেওয়া, হ্যাঁ। বা আসারা ইউবা আসিরু, ছড়িয়ে দেওয়া। আচ্ছা, আর একটা বলেন ম্যাডাম। আহ, হারওয়ালা. হ্যাঁ, আর ওয়ালা। হারওয়ালা. ইউহার উইলু. হারওয়ালাতুন. এটা হচ্ছে ম্যাডাম দ্রুত চলা। হারওয়ালা মানে হচ্ছে দ্রুত চলা। তাহলে তিনটা দেখেন সবাই, একটু অর্থগুলো এখনই আমরা পড়ে নেই।
তারজামা অনুবাদ করা, বা সারা ছড়িয়ে দেওয়া, হারওয়ালা দ্রুত চলা। দ্রুত চলা। আচ্ছা, আরেকটা বলেন ম্যাডাম। ঝালঝালা, ইউজালজিলু, ঝালঝালাতুন। মাশাআল্লাহ। জালজালা ইউজালজিলু জালজালাতুন, মানে হচ্ছে কাঁপানো বা কম্পিত করা। হুম? কম্পিত করা। আচ্ছা, তাহলে জালজালা ইউজালজিলু, কম্পিত করা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আচ্ছা, এই চারটা হচ্ছে একই ফর্মের। এরপরে আরেকটা ফর্ম নিয়ে আসি আমরা, যেটা শুরুতে তা যুক্ত হয়। তা র র আ, আমরা একটু আগে পড়লাম। তা র র আ। তা র র আ মানে হচ্ছে বড় হয়ে ওঠা। মুদারিটা বলেন ম্যাডাম। ইউ- আহ, তারা রআ, ইয়াতা। ইয়াতারা রিউ, র, না না, র উ। ইয়াতারা ইয়াতা র র, র উ। মাজদার হচ্ছে তা র র উন রুউন। তা র রুউন। তা র রুউন, বড় হয়ে ওঠা। আচ্ছা, তারপরে ম্যাডাম মাদ মাদ, সেখান থেকে তামাদ মাদ, মানে হচ্ছে উম কুলি করা। ঠিক আছে ম্যাডাম, তামাদ মাদ। মুদারি বলেন। ইয়াতামাদ মউ, না, মাদু। শব্দটা ইয়াতা ইয়াতামাদ মউ, ইয়াতা মাদ মাদু। হুম? ইয়াতামাদ। তাহলে তামাদ মু, তামাদ মুদুন। হুম? তামাদ মুদুন মানে হচ্ছে কুলি, কুলি করা। আচ্ছা, এইটা হচ্ছে একটা গ্রুপ। আবার যেটা ওই মুজাররাদের আগে তা যুক্ত হয়, এটা একটা বাব। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে হামজা যুক্ত হয় শুরুতে, হামজাতুল ওয়াসলা, আর শেষে রেডিকেলটা দুইবার। ইতমা আন্না। মুদারিটা বলেন। ইয়াতমাইন, ইতমা ইন। ইয়াতমাইন, মাজদার হচ্ছে ম্যাডাম, এই যে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে ভালো হবে। মি। ইতমি, ইতমিনা, ইতমিনানুন, গুড। ইতমিনানুন, প্রশান্তি। আচ্ছা, তারপরে ইসমা আজ্জা। ইশমাআজ্জা, ইয়াশমাইজ্জু, ইশমিআজ, ইশমি, ইশমি, জা, ইশমি, হ্যাঁ, হচ্ছে ম্যাডাম। ইশমিজানুন, জাজুন। আচ্ছা, ইসমা ইশমিজাজ, আজ্জা মানে হচ্ছে ম্যাডাম ঘৃণা করা। ইসমা আজ্জা, ইয়াসমা ইজ্জু, ঘৃণা করা। আর ইসমি ইজাজুন, ঘৃণা। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাডাম দেখেন, ইশ, ইক। ইকশাআর, হ্যাঁ, ইকশা। ইকশাআর, ইয়াকশাইরু, এটার মানে হচ্ছে ম্যাডাম কাপা। কাপা। ইক, ইক শি, ইক, ইক শি রুন। ইক শি রুন। ইকশিআরুন। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা, যেটার ফার্স্ট রেডিকেলের শুরুতে কাসরা যুক্ত ওয়াসলা, আর সেকেন্ড রেডিকেলের পরে নুন সুকুন। ইহরন জামা। ইহরন জামা। ইহরন জামা মানে হচ্ছে জড়ো হওয়া ম্যাডাম। ইয়াহরান, ইহরন জিমু। জিম, আর মাসদার হচ্ছে ইহরিন জামুন। ইহরিন জামুন, জড়ো হওয়া। আচ্ছা, এরপর হচ্ছে ইফ রন ক আ, একটু আগে আমরা পড়লাম ম্যাডাম। ইফ রন ক আ, ইয়াফ রন কি ও, ইয়াফরান, ইয়াফরান কিউ, ছুটে চলা। ইফ রিন ইফরিন, কউন। ওকে, ছুটে চলো। ছুটে চলা, জি। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। লুৎফা ম্যাডাম, আপনি আসবেন, আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি, আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। আসসালামু এক্সারসাইজ 4। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। পৃষ্ঠা নাম্বার 143 ম্যাডাম। জি আমরা আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ। প্রথমে কয়েকটা শব্দ আমি একটু ক্লিয়ার করি। দেখেন ম্যাডাম, বা আসারা ইউবা আসিরু অর্থ হচ্ছে ছড়ানো। ঠিক আছে ম্যাডাম, বা আসারা ইউবা আসিরু মানে হচ্ছে ছড়ানো, এলোমেলো করা। হ্যাঁ, জি আচ্ছা। কুতুব মানে ম্যাডাম বই, বুকস। আর আওরক মানে কাগজপত্র। হ্যাঁ, জি ঠিক। এখন ম্যাডাম পড়েন তো। আহ, دخل الطفل مكت- مكتبي হুম وبعثر الكتب والأوراق হুম আচ্ছা, শিশুটি হুম। প্রবেশ করলো মাকতাবি মানে টেবিলের কাছে। আমার অফিসে। আচ্ছা, আমার অফিসে। আচ্ছা, আমার অফিসে শিশুটি প্রবেশ করলো ওয়া বাসারাল কুতুবা হুম। এবং বইগুলো ছড়ালো। না, বইগুলো ছড়ালো, হ্যাঁ। বইগুলো ছড়ালো অল আওরাকা এবং কাগজগুলো কাগজগুলো এবং বইগুলো ছড়ালো, ছড়ালো। হ্যাঁ। হুম। তাহলে শিশুটি আমার অফিসে প্রবেশ করলো ও বইগুলো এবং কাগজগুলো ছড়ালো। হ্যাঁ, বাচ্চারা ম্যাডাম 1 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলে, হ্যাঁ। ছড়াই ছিটাই ধুম ফেলে, জি করে স্যার। ধরেই হুম, ছিঁড়ে গালে দিয়ে ছিঁড়ে ফেলে, শেষ। হ্যাঁ, মুখে ঢুকাই দেয়, জি আচ্ছা, স্যার। 2। আচ্ছা ম্যাডাম, এখানে একটা ভার্ব আছে ম্যাডাম, মূল অক্ষর হচ্ছে গইন্দাল, গইন্দাল। হ্যাঁ, আচ্ছা। হুম। উম, মানে হচ্ছে, মানে এটা শুরুটা হচ্ছে এরকম ম্যাডাম, গদা। সরি, সরি, ভুল ভুল বলছি। হ্যাঁ, একটা দাগা। আছে, দাগ দাগ। দাগা মানে হচ্ছে ম্যাডাম কাতুকুতু দেওয়া। আচ্ছা, তাহলে দাগ তু মাদি ম্যাডাম, আমি কাতুকুতু আমি দিয়েছি। আচ্ছা, বলেন। দাগ দাগ, আহ, দাগ দাগ তুল টিফলা ফাদাহিকা। আচ্ছা, আমি শিশুটিকে কুতুকুতি দিয়েছি ফাদাহিকা। অতঃপর সে অতঃপর হাসলো। সে হাসলো। হ্যাঁ, হ্যাঁ। আমি শিশুটিকে কাতুকুতু দিয়েছি, অতঃপর সে হাসলো। হ্যাঁ, তাহলে ম্যাডাম দাগাত, হ্যাঁ। দাগ দাগ দাগু, দাগ দাগ না। আন্তা তা। দাগ আন্তুম দাগ দাগ, তুম। তুম, হ্যাঁ, আন্তি দাগ তি। দাগ দাগ আন্তুন্না তুম তুন্না। না, আনা দাগ তু। দাগ নাহনু দাগ না। দাগ না। ঠিক আছে, একটু ভার্ব গুলো অন্যরকম। হ্যাঁ স্যার, একটু অন্যরকম। 3 ম্যাডাম, এখানে একটু একটা শব্দ বলে নি ম্যাডাম, গড়গড়া। ম্যাডাম গড়গড়া অর্থ হচ্ছে গড়গড়া, মানে কাশি বলতে পারেন। আচ্ছা স্যার, বড় হ্যাঁ, বড়। অথবা গড়গড়ার আরো মানে আছে ম্যাডাম। গড়গড়া দেওয়া, এটার অর্থ হয় অ করে যেটা হয়। যে কুলকুচি তাহলে যে করা, আমরা যে কুলকুচি করা বলে করি না? গল করি ওইটা স্যার, আর যে জি জি জি। গলা আবার কাটা ওটা। আবার গড়গড়া মানে মৃত্যু। ঠিক হুম আছে ম্যাডাম। হুম আরবিতে একটা মানে মজার ব্যাপার হলো যে সাধারণত জিনিসগুলো, বিভিন্ন জিনিসের নামকরণ করা হয় ওর সাথে সম্পর্কিত কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে, কিন্তু ওই শব্দটা দিয়ে ওই জিনিসটা বোঝায় না। যেমন ম্যাডাম, মাগরিব। হুম, মাগরিব মানে হচ্ছে পশ্চিম। ঠিক আছে। জি, এখন আমরা বলি না ম্যাডাম মাগরিবের নামাজ। হুম এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে সূর্য সাথে হলো নামাজের সম্পর্ক, হ্যাঁ। হুম তো সূর্য পশ্চিমে ডুবে যায়, তো সূর্য যখন পশ্চিমে ডুবে যায় তখন মাগরিবের রক্তটা হয়। জি, অর্থাৎ মাগরিবের নামাজ কিন্তু একটা দিকের সাথে নামকরণ, কিন্তু বোঝানো হচ্ছে সূর্যকে যে সে যখন পশ্চিমে ডুবে যায় তখন হচ্ছে মাগরিবের নামাজ। তো একইভাবে গড়গড়া একটা মানে হচ্ছে ম্যাডাম গড়াগড়ি, গড়গড়া দেওয়া। আর একটার মানে মৃত্যু, সামনে আমরা পাবো, হ্যাঁ, একটা হাদিসেই পাবো, জি। জহির ভাই, কুলকুচি করাও তো বলে অনেকে বলে। উম, জি, গড়গড়া করাকে কুলকুচি বাংলায় বলে আর কি। জি জি। জি, আপা স্যার, বলেন। গড়গড়াটা কি মানে গড়ানো, গড়া গড়া না না, ওই। গড়গড়া করা হচ্ছে ম্যাডাম
আপনার গলা ব্যথা হলে আপনি গরম পানি হ্যাঁ দিয়ে হ্যাঁ করি, হ্যাঁ গড়গড়, হ্যাঁ হ্যাঁ, কুলি। লবণ পানি দিয়ে লবণ পানি কুল দিয়ে জি জি জি। গড়গড়ানো। গার্গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আতনি। আতনি, হ্যাঁ, আতনি। ইউতি, আতনি, আমাকে দিয়েছে। আতনি। আতনি তবিবু দাওয়ান লিল গরগরাতি। আচ্ছা, আমাকে আহ ডাক্তার ওষুধ দিয়েছেন গড়গড়া করার জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ। 4, এটা হচ্ছে কোরআনের একটা আয়াতের অংশ, হ্যাঁ ম্যাডাম। ওয়ালা তাআলা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল তাতমা ইন্নুল ইন্নুল। তাতমাইন্নুল কুলুবু। হুম। আচ্ছা, আলা আল্লাহ মানে তাআলা হচ্ছে বলেন। ম্যাডাম, আলা মানে জেনে রাখো, হ্যাঁ, হ্যাঁ এরকম অর্থ হবে আলা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তো আল্লাহ সাবধানও বলে না জয় ভাই? হ্যাঁ, সাবধান বা জেনে রাখো। হুম, আচ্ছা, জেনে রাখো বিজিক্রিল্লাহি মানে আল্লাহ জিকিরে দ্বারা তাতমাইন্নু কুলুবি মানে কলব কুলুবু, কলব কুলুব পরিষ্কার, পরিষ্কার না, হয়, প্রশান্তি লাভ করে। প্রশান্তি লাভ করে। জি স্যার, ম্যাডাম, প্রশান্তি লাভ। কুলুব হচ্ছে কুলুব। মহিলাবাচক শব্দ, হ্যাঁ। ও কেন? আচ্ছা আচ্ছা। কলবুন মানে হচ্ছে এক বচন, জি। আর কলবের বহুবচন হচ্ছে কুলুব। তো এটা হুম, গয়রে একল বহুবচন, এটাকে মহিলাবাচক এক বচন হিসেবে ট্রিট করতে হবে, হ্যাঁ। কিন্তু হুম, এখন আসেন, আল থাকার কারণে এক পেশ হয়ে গেছে, তাই না? জি, এখন আসেন ম্যাডাম, আমরা এটার ওই ঠিক। ফর্মটা করি, ইতমা আন্না ইয়াতমা ইন্নু। এখন ম্যাডাম, ইয়াতমা ইন্নু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো, ইয়াতমা ইন্নু। তাতমা ইন্নু, তাতমা ইন্নু, তাতমা ইন্নু, আতমা ইন্নু, নাতমা ইন্নু। এই যে সেই ম্যাডাম, তাতমা ইন্নু, ইন্নু। সে হুম, মহিলা, হ্যাঁ। এ মহিলা, আচ্ছা। এই 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 হৃদয়ের কথা বলা হচ্ছে যে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে কিসের করে মাধ্যমে? জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকির আল্লাহর স্মরণের মাধ্যমে বা আল্লাহর জিকিরের মাধ্যমে। মাধ্যমে। ওয়া ওয়াকালা তাআলা ফামান যুহজিহা আনিন নাসি আনিন ওয়া নারী ম্যাডাম, নার। আনিন নারী, ও সরি, আনিন নারী উদখুল খিলুল জান্নাতা ফাকাদ ফাজা। হুম। ফামান অতএব জিহাদ জিহাদটা বুঝছি না। জুহজিয়া হচ্ছে ম্যাডাম, মানে জাহজাহা, এখান থেকে জুহজিয়া, উম, জুহজিহা, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বইয়ে কি আপনারা পেয়েছেন এটা? জুহজিয়া, আমি একটু বলি ম্যাডাম। আচ্ছা ভালো। বুঝছি। স্যার, বইয়েতে একটু অন্যরকম আছে। কি আছে ম্যাডাম? এখানে স্যার আছে ফামান জুহজিহা আনিন নারি হুম। উদখুলিল জান্নাতা ফাকাদ ফাজা। হ্যাঁ, এই জুহজিহা হচ্ছে ম্যাডাম, এটা হচ্ছে প্যাসিভ। আমি বলছি অর্থটা। আচ্ছা, জাহা জাহা মানে হচ্ছে ম্যাডাম দূর করা, দূরে রাখা। এখন যদি প্যাসিভ হয় তাহলে দূরে রাখা হয়েছে বা দূর করা হয়েছে, মানে ফামান জুহজিহা মানে যে ব্যক্তি দূর করে রাখে নিজেকে, ঠিক আছে। জি। ফামান জুহজিয়া, যে ব্যক্তি দূর করে রাখে নিজেকে, আনিন নারী মানে মানে আগুন থেকে, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে, উদখুলিল ও জান্নাতা উদখিলাল জান্নাতা, হ্যাঁ, উদখিলাল জান্নাতা সে জান্নাতে এবং জান্নাতে প্রবেশ করায়, করাই। নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখে এবং জান্নাতে জান্নাতে প্রবেশ। করাই। ফাকাদ ফাজা, ফাজা। ফাজা ইয়াফুজু মানে হচ্ছে ম্যাডাম সফল হয়ে যাওয়া। অতএব সে সফল হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ যে নিজেকে জাহান্নাম থেকে দূরে রাখে এবং জান্নাতে প্রবেশ করায় সে সফল হয়ে যায়। হুম। 390 নাম্বার ভার্ব ম্যাডাম, জাহ জাহা ইউজাহজিউ, দূরে রাখা।
আচ্ছা। আচ্ছা, এবার একটা হাদিস ম্যাডাম। ফি হাদিসিন কুদসিয়িন, হুম। মানে কুদসিয়িনটা স্যার কি হবে? হাদিসে কুদসি মানে হচ্ছে ম্যাডাম এমন হাদিস যে যেই হাদিসটা আল্লাহ রাসূলকে বলেছেন, আচ্ছা আচ্ছা। আবার রাসূল এটা সাহাবীদেরকে বলেছেন হুম, আল্লাহর পক্ষ থেকে। হুম। তাহলে হবে ফি হাদিসিন কুদসিয়িন, মানে হাদিসে কুদসিতে এসেছে। এসেছে। قال النبي رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا 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 ابن آدم قم إلي أمشي إليك وامشي إلي أهرول উহারভিল উহারভিল ইলাইকা। أهرل إليك। আচ্ছা। কল আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা বলেছেন। ইয়া ইবনে আদম মানে হে আদমের ছেলে, সন্তান, সন্তান। হুম। কুম দাঁড়াও, ইলাইয়া ইলাইয়া মানে আমার দিকে আমার, আসো বা দাঁড়াও। দাঁড়াও, আমশি ইলাইকা ইলাইকা আমি তোমার আমি, দিকে হেঁটে আসব। ও, আচ্ছা। কুম ইলাইয়া দাঁড়াও আমার দিকে, আমশি ইলাইকা আমি তোমার দিকে হেঁটে যাব। ওয়ামশি ইলাইয়া, তাহলে আমার দিকে হেঁটে আসো হেঁটে আসো। ও উ হার ইল ইলাইকা আমি তোমার দিকে ছুটে যাব। ছুটে যাব। আচ্ছা, ও হার হার ইল ইলাইকা, হ্যাঁ, তাহলে আমি তোমার দিকে ছুটে যাব। হ্যাঁ। তাহলে হে আদম সন্তান, সন্তান, তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার কাছে হেঁটে আসব। হেঁটে আসবো। আর তুমি যদি আমার দিকে হেঁটে আসো তাহলে আমি তোমার দিকে ছুটে যাব। কিন্তু, হ্যাঁ, বা দ্রুত যাবো আর কি, জি। দৌড়াই যাবো। স্যার। হ্যাঁ। আন আবি আব্দুল্লাহ আব্দুল্লাহ না সুনাবি বিহি সুনাবি, হ্যাঁ, বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হবে আন আবি আব্দুল্লাহ, হ্যাঁ, আবু আব্দুল্লাহ আব্দুল্লাহ, একজনের নাম, আপনি এখান হ্যাঁ, থেকে আবু বলেন আনিন আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলা মান তামাদ মাদা। স্যার তামাদ মাদা তো আচ্ছা বললেন ম্যাডাম, একটু। কুলি করা, তামাদ হ্যাঁ, মাদা মানে হচ্ছে কুলি করা। আচ্ছা। আহ কুলি তামাদ মাদা ওয়াস্তান সারা, অস্তান সারা, স্যার অস্তান সারাটা কি বুঝছি না। ইস্তানশারা মানে হচ্ছে আহ, হচ্ছে কুলি করা। অস্তানশারা, আচ্ছা, সারা, সারো না সারো স্যার? সারও আছে। সারা ও হুম। সা সা না, সা তো স্যার, ওটা সরি সা। হ্যাঁ, মানে আচ্ছা, সিন। নাকঝাড়া। ইস ও, আচ্ছা, ইস্তানসারা ইয়াস্তানসিরু মান তাম মান তামাদমাদা ওয়াস্তানসারা যে ব্যক্তি কুলি করে এবং নাক ঝাড়ে। আরে, আচ্ছা। হুম, মানে খত, উজুর সময়, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, পানি ঝাড়ি যেটা আর কি। খরাজাত খতায়াহু, সে তার না না, তার গুনাহ বের হয়ে যায়। বের হয়ে যায়, হ্যাঁ, তার গুনাহগুলো বের হয়ে যায়। মিন আনফিহি ওয়া ফামিহি, আনফুন মানে নাক, আর ফামুন মানে মুখ ম্যাডাম। আচ্ছা, তার মুখ এবং নাক থেকে। হ্যাঁ, তো যে স্যার আবার ব্যক্তি, বলি, জি শিওর। মান তামাদমাদা ওয়াস্তানশারা খরাজাত অস্তানসারা সা, তানশারা, না সা ম্যাডাম, জিহ্বা সারা, বের করে সারা। হ্যাঁ, ওয়াস্তানশারা হুম, হুম। খরাজাত খতায়াহু মিনাল আনফিহি মিন ওয়া আনফিহি। ফামি, মিন আনফিহি ওয়া ফামিহি। আচ্ছা, যে ব্যক্তি গড়গড়া করে এবং নাক ঝাড়ে, হুম। তার গুনাহসমূহ তার নাক এবং মুখ থেকে বের হয়ে যায়। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে স্যার
আনিন আনিবনি উমারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাইগির ইউগর গির। ইউগাইগির হুম। قال النبي إن الله আনিন এটা বলেন ম্যাডাম, এটার মিনিং আচ্ছা কি হবে? নবী উমারা আনিন নবী হ্যাঁ, ইবনে উমর। ইবনে ওমর উমর থেকে, থেকে ইবনে উমর রাসূল বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন। করেছেন। ইবনে উমর কে ম্যাডাম? ওমর একজন হচ্ছে সাহাবী, সাহাবী। আব্দুল্লাহ ইবনে উমর। হ্যাঁ, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না না জানা না, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছেলে। আচ্ছা আচ্ছা, আনিন নবী। আব্দুল্লাহ ইবনে উমর। হ্যাঁ, উনি একজন বড় আলেম ছিলেন, আলেম সাহাবী ছিলেন। আচ্ছা। ছোট ছিলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, জি। কিন্তু বেশ আপনার সাহাবীদের ওস্তাদ ছিলেন, পরবর্তী প্রজন্মের সাহাবীদের। মানে হুম ওনার কাছ থেকে তাবেঈরা শিখেছেন। হুম উনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সে মানে সবসময় কৃতিত্ব দেখাইছেন। ও ছোট ছিলেন, অল্প বয়স। যেমন একটা আয়াতের শানে নজুল আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান তাইয়িবান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা আয়াত, এটা অর্থ হচ্ছে এরকম ম্যাডাম, তুমি কি দেখো না কিভাবে আল্লাহ উদাহরণ দেন, দৃষ্টান্ত দেন ভালো কথার, মানে পবিত্র কথার, পবিত্র গাছের সাথে, জি। যার ফারউহা, আচ্ছা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার আসল বা শিকড় জমিনের সাথে খুবই সংযুক্ত, এবং যার কাণ্ড আকাশের দিকে উড্ডীয়মান। এরকম একটা গাছের তুলনা হচ্ছে ম্যাডাম একটা পবিত্র কথার মতো। তো এই এই জি। আয়াত যখন নাজিল হয়, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর জিজ্ঞেস করে যে ইয়া রাসূলুল্লাহ, এইটা কোন গাছ? কোন গাছটা যে জমিনের সাথে খুব শক্ত করে লেগে থাকে আর আসমানের উপর, আসমানের দিকে আগায় আস্তে আস্তে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে খেজুর গাছ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কথার উদাহরণ দিয়েছেন খেজুর গাছের মতো। এরকম ম্যাডাম, এটা, খেজুরটাকে পবিত্র ফল হিসেবে হ্যাঁ, ধরি এটা আর কি। এটা জমিনের সাথে ম্যাডাম খুব শক্ত করে লেগে যায় এবং আকাশের হুম, দিকে উঠতে থাকে, মানে এটা একটা শক্তিশালী গাছ। গাছ। হ্যাঁ, হুম খুবই শক্তিশালী গাছ। খেজুর গাছ কিন্তু খুব শক্তিশালী ম্যাডাম, মানে কাটা কঠিন। ঠিক আছে। হুম বা ওখানে এবং তো ঝড় তার হয় না। শেকড় টেকড় আরো শক্ত, গাছ মানে মাটির সাথে খুব শক্তিশালী ভাবে লেগে থাকে। তো হুম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তার বাবার সাথে যখন আসছে আলাদা হয়ে, তখন বলতেছে, বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই আমার কাছে খেজুর গাছের কথা মনে হচ্ছিল। হুম তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তাহলে বললা না কেন? তো বলছে, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলবো, আমি এজন্য আর বলিনি। অর্থাৎ মানে আল্লাহ ওনাকে খুব প্রজ্ঞা দিছিলেন ছোট থেকেই। হ্যাঁ, এবং সবসময় তার বাবা সাথে থাকতেন, এবং তার হুম বাবা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সহচর ছিল, ওইভাবে হুম উনিও অল্প বয়সেই, ছোটকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে থাকতেন, এবং রাসূল সাল্লাল্লাহু হুম আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। তো ইবনে হুম ওমর, ইবনে ওমর হুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন, কি বলেন ম্যাডাম? হুম। ইন্নাল্লাহা মানে কি? আল্লাহ, নিশ্চয় আল্লাহ, কবিলা ইয়াকবালু, ইয়াকবালু মানে কি ম্যাডাম? কবুল তাকে করেন। কবুল করে। না হ্যাঁ, না, কবুল কবুল করেন, করে। নিশ্চয় আল্লাহ কবুল করেন। কি করেন? মুদাফ মুদাফ ইলাইহি, আব, তাওবাতাল আবদি, বান্দার বান্দার তওবাকে। তাওবা। তাহলে নিশ্চয়ই আল্লাহ কবুল হুম, করেন বান্দার তাওবা, তওবা। মালাম হুম ইউগরগির, যতক্ষণ না হুম সে মৃত্যুবরণ করে ম্যাডাম। হুম। ওই যে স্যার, এই যে গড়গড়া একটু বলছিলাম আগে না তো ম্যাডাম? হ্যাঁ বললাম, আর এখন তো এটা মৃত্যুর সাথে মানে হ্যাঁ হ্যাঁ, সম্পৃক্ত পদটা। গড়গড়া, গড়গড়া গড়গড়া। ইউগর গিরু। ঠিক হুম আছে। যত সে, আর লাম মৃত্যু। এসে গেলে ম্যাডাম মাজজুম হয়ে যায়, হুম মালাম ইউগর গির, যতক্ষণ হুম না সে মৃত্যুবরণ করে। অর্থাৎ মরার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা তার তো কবুল। কবুল করেন সেই ব্যক্তির
যতক্ষণ না সে মৃত্যু। মৃত্যুবরণ করে। আচ্ছা, আর একটা পড়বো ম্যাডাম এইটা প্লিজ। লা লা বাসা বিমাদ মাদাতি ওয়া হ্যাঁ, লা বা আসা মানে কি ম্যাডাম? নো প্রবলেম। লা লা বা আসা বাসা মানে কোনো কোনো সমস্যা অসুবিধা নাই। নেই। বিমাদ মাদাতি ওয়া তাবাররুদি হুম। লি লিসাইমি। রোজাদারের জন্য হ্যাঁ, মানে লিসা অসুবিধা নাই কি কি ম্যাডাম? মাদ মাদা, মাদ মাদা মানে মানে হচ্ছে ম্যাডাম কুলকুচি করা। মাদ মাদা মানে হচ্ছে কি কুল কুলকুচি করা, মানে গালে পানি নিয়ে কুলি করা যেটাকে বলে। হুম, আচ্ছা, তাহলে রোজাদারের জন্য কুলকুচি করাতে কুচি কোনো করা প্রবলেম নেই। হবে। আর একটা হচ্ছে তাবার রদা। হুম, আচ্ছা। ও তারপর তাবার তার রদুন মানে হচ্ছে ম্যাডাম নিজেকে শীতল করা, মানে গোসল করা আচ্ছা। বলতে পারেন। হুম, অর্থাৎ গোসল করা আর কুলকুচি করাতে কোনো এটা রোজাদারের জন্য কোনো প্রবলেম না। সমস্যা নাই। হুম, লা তা- লা বাসা বিল মাদাতি অত্তাবারুদি লিসামি মানে লিসাইমি। ইমি মানে কোনো অসুবিধা নাই। কুলকুচি করা এবং এই যে শীতল হওয়ার জন্য গোসল করা রোজাদারের জন্য। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, এই 9 পর্যন্ত থাক, 10টা আমরা পরের ক্লাসে পড়বো। হ্যাঁ, এটা একটা ছোট গল্পের মতো। পরের ক্লাসে আমরা জন্য, পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো। অল্প কিছু আছে আর কি। তো আপনারা একটু এটা দেখবেন, দেখে দেখে শব্দগুলো বিশেষ করে এই যে নতুন আমাদের যে ভার্ব আসলো 4 নাম্বার, সরি, ফেলুর রুবাই, মানে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, তার 4টা ফর্ম। হ্যাঁ, একটা মাজিদের, সরি, একটা মুজাররাদের, 3টা মাজিদের। এই 4টা ফর্ম গুলো একটু বারবার পড়বেন। একটু আলাদা ইনশাআল্লাহ। আছে স্যার, মানে হ্যাঁ, একটু আলাদা, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে ম্যাডাম, সহজ আছে এটা আবার। স্যার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম